স্মার্টফোনে যদি আমরা কোনো ভিডিও প্লেয়ারের কথা বলি তাহলে সর্বপ্রথম যেটির নাম আসবে সেটি হচ্ছে এমএক্স প্লেয়ার। আমরা সবাই এমএক্স প্লেয়ার ব্যবহার করি, কিন্তু কেন ব্যবহার করি এটা আমি বুঝি না। একদম ফালতু একটা অ্যাপসে ঢুকতে গেলে অ্যাড দেয়, অ্যাপস থেকে বেরোতে গেলে অ্যাডস দেয়, কোনো ভিডিও দেখতে গেলে অ্যাডস দেয়, ভিডিওর মধ্যে অ্যাডস দেয়, ভিডিওর লাস্টেও অ্যাডস দেয়। আমরা যদি রাগ করে এমএক্স প্লেয়ার থেকে বের হয়ে যেতে চাই, বের হওয়া যাওয়ার সময় এমন অ্যাডস দেয় যে অ্যাডটা কাটাও যায় না, এত বিরক্তিকর। এমএক্স প্লেয়ারের অল্টারনেটিভ কোন অ্যাপসটি রয়েছে চলুন আমরা জেনে আসি। 2022 সালে মোবাইলের জন্য বেস্ট ভিডিও প্লেয়ারটি হচ্ছে ভিএলসি। ভিএলসি প্লেয়ারটি ডাউনলোড করার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে সার্চ অপশনে আমরা লিখব ভিএলসি, আমরা সার্চ দিব, আমাদের কাঙ্ক্ষিত ভিএলসি প্লেয়ারটি আমরা পেয়ে গেছি। এখানে লেখা আছে ভিএলসি ফর অ্যান্ড্রয়েড, যা তৈরি করেছে ভিডিও ল্যাব নামে প্রতিষ্ঠানটি। এটি 30 MB একটি ফাইল, আমরা ইনস্টল করে নিব। ভিএলসি সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে আমরা ওপেন করে নিব। প্রথমে আমাদের স্টার্টে ক্লিক করতে হবে, আমাদের অ্যালো করে দিতে হবে, আমরা নেক্সট করে দেবো, কাস্টমাইজে ক্লিক করব না, ডন করে দিব। ভিএলসির মূল ইন্টারফেসটি আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি এমএক্স প্লেয়ার ব্যবহার করে থাকেন, এমএক্স প্লেয়ার ইন্টারফেসটি আনার জন্য আপনাকে প্রথমেই যে 3 ডট আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব, গ্রুপ ভিডিওতে ক্লিক করব, এখানে গ্রুপ বাই ফোল্ডারে ক্লিক করব, তাহলে আমাদের ভিডিওগুলো ফোল্ডার আকারে হয়ে যাবে। 3 ডটের বাম পাশে যে অপশনটি রয়েছে এটিতে আমাদের ক্লিক করতে হবে, তাহলে ইন্টারফেসটি একদম এমএক্স প্লেয়ারের মতন হয়ে যাবে। ভিএলসির অন্য গুরুত্বপূর্ণ সেটিংগুলো দেখে আসি। প্রথমেই আমাদের নিচের দিকে রয়েছে ভিডিও, অডিও, ব্রাউজার, প্লেলিস্ট, মোরে আসার পর আমরা প্রথমে পাবো স্ট্রিম এবং হিস্টোরি। উপরে রয়েছে অ্যাবাউট থেকে আমরা ভিএলসি সম্পর্কে অনেক তথ্য জানতে পারি। তারপর রয়েছে সেটিং থেকে আমরা আমাদের ভিএলসি প্লেয়ারটি কাস্টমাইজ করে নিতে পারি। প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে মিডিয়া লাইব্রেরি ফোল্ডার। এটিতে ক্লিক করলে আমাদের ইন্টারনাল মেমোরিটা রয়েছে, আমাদের এক্সটার্নাল কোনো মেমোরি লাগানো নেই। আমাদের ইন্টারনাল মেমোরিতে কোন কোন ফোল্ডারগুলো থেকে গানগুলো শো করবে সেটি এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। আমরা পুরো ইন্টারনাল মেমোরিটাই দিয়েছি। এরপরে রয়েছে অটো রেস্ক্যান। আমরা অটোভাবে এই অপশনটি দেওয়া থাকলে অটোভাবে ভিএলসি ইন্টারনাল মেমোরিটি স্ক্যান করবে। এরপর আছে ব্যাকগ্রাউন্ড বা পিআইপি মোড, এটি স্টপ থাকবে। হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন, এটি অটোমেটিক থাকবে। ভিডিও স্ক্রিন ওরিয়েন্টেশন, এটি আমরা অটো রাখবো। আমরা চাইলে ল্যান্ডস্কেপ বা পোর্টেবলও রাখতে পারি, আমাদের ইচ্ছা। প্লেব্যাক হিস্টোরিটা আমরা টিক থাকবে, তাহলে আমাদের প্লেব্যাক হিস্টোরিটা দেখাবে। যদি এটা টিক উঠিয়ে দেই তাহলে প্লেব্যাক হিস্টোরিটা দেখাবে না। ইন্টারফেস রয়েছে, ইন্টারফেসের ভিতরে অনেকগুলো অপশন রয়েছে, এগুলো আমাদের প্রয়োজন মতো কাস্টমাইজ করে নিতে পারি। ভিডিওতে আমাদের খুব গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে, সেটি হচ্ছে একটু নিচের দিকে আসলে এখানে লেখা আছে অডিও বুস্ট। এই অপশনটি যদি আমরা টিকমার্ক দেওয়া থাকে তাহলে অডিওটা বুস্ট হয়ে 200 পর্যন্ত বেড়ে যাবে। এটি আমরা উঠিয়ে দিব, কারণ আমাদের অডিও বুস্টটা প্রয়োজন নেই। অডিও বুস্ট করলে অডিওর কোয়ালিটি খারাপ হয়ে যায়। ভলিউম গেস্টার, এটা ঠিক থাকবে, আমরা ভলিউমের গেস্টারটা আমাদের প্রয়োজন আছে। ব্রাইটনেস গেস্টার আমাদের প্রয়োজন আছে। ডাবল ট্যাপ টু স্কিপ, ডাবল ট্যাপ করলে ভিডিও স্কিপ হবে, এটিও আমাদের প্রয়োজন আছে। এগুলো আমাদের যা আছে আমরা তাই রেখে দিব। ভিএলসি মিডিয়া প্লেয়ারে কী কী ফিচার রয়েছে সেগুলো আমরা একবারে দেখে আসি। তার জন্য আমরা একটা ভিডিও প্লে করব। ভিডিওতে ক্লিক করার পর নিচের দিকে ডান পাশে আমরা 3 ডট আইকন দেখতে পাবো, এখানে ক্লিক করলে প্রথমে আমরা পেয়ে যাব লক। আমরা যদি লকে ক্লিক করি তাহলে ভিডিওটি লক হয়ে যাবে, সুইপ করে আমরা আনলক করতে পারবো। দ্বিতীয় যে অপশনটি রয়েছে স্লিপ টাইম, আমরা স্লিপ টাইম থেকে স্লিপ টাইমটি সেট করতে পারবো। তৃতীয় নম্বর যে অপশনটি রয়েছে প্লেব্যাক স্পিড, আমরা প্লেব্যাক স্পিড এখান থেকে কন্ট্রোল করতে পারবো।
চতুর্থ যে অপশনটা রয়েছে জাম্প টু টাইম, আমরা জাম্প টু টাইম সেট করতে পারবো। পঞ্চম যে অপশনটি রয়েছে ইকুয়ালাইজার, আমরা ইকুয়ালাইজার এখান থেকে সেট করতে পারবো। ইকুয়ালাইজারের মাধ্যমে ভিডিওর যে অডিওটি রয়েছে সেটি আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবো। তারপর রয়েছে প্লে অ্যাজ অডিও। প্লে অ্যাজ অডিওতে ক্লিক করলে শুধু অডিওটা পেলে হবে, ভিডিওটা পেলে হবে না। এখানে আমরা ভিডিও আইকন দেখতে পাচ্ছি, ভিডিও আইকনটিতে ক্লিক করলে আবার আমাদের ভিডিওটি চলে আসবে। তারপরের অপশনটি রয়েছে পপ আপ প্লেয়ার। পপ আপ প্লেয়ারে ক্লিক করলে প্লেয়ারটি ছোট হয়ে যাবে বা পপ আপ হয়ে যাবে, আমরা এক পাশে রেখে বিভিন্ন কাজ করতে পারবো। আমরা আবার বড় করে নিচ্ছি। তারপর রয়েছে রিপিট মোড, ভিডিও ইনফরমেশন, বুকমার্ক, এবি রিপিট, সেভ প্লে লিস্ট, ভিডিও প্লেয়ার টিপস, এগুলো আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবো। ভিডিওর উপর ক্লিক করলে যে থ্রি ডট আইকনটি রয়েছে তার পাশেই রয়েছে আরেকটি অপশন। এই অপশন দিয়ে আমরা আমাদের স্ক্রিনটি সেট করতে পারবো। এখানে ক্লিক করলে রয়েছে ফিল 16:9, সেন্টার, বেস্ট ফিট, ফিট স্ক্রিন, ফিল 16:9 এটি রয়েছে এবং বাম পাশে রয়েছে রোটেশনের অপশনটি। এমএক্স প্লেয়ার থেকে ভিএলসি প্লেয়ার হাজার হাজার গুণ বেটার, আপনি ইউজ করে দেখেন, আপনার অবশ্যই ভালো লাগবে। ভিএলসি প্লেয়ারে আপনি কখনোই একটা অ্যাড দেখতে পাবেন না, কোনো ধরনের অ্যাডই আপনি দেখতে পারবেন না। এটি একদম ওপেন সোর্স সফটওয়্যার এবং একদম ফ্রি। এই ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকারে হয়, ভিএলসি প্লেয়ারটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.